আজকে আমরা এসএসসি 2025-এ পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা এটি শিখব এবং এটি এবারে 2025 এসএসসিতে 100% আসবে। তো এই উদ্দীপকটা থাকবে এই ধরনের, এখানে বি পয়েন্ট, এখানে সি পয়েন্ট বা এ পয়েন্ট, যে কোনো পয়েন্টে থাকতে পারে এবং যে কোনো প্রতীক দ্বারাই থাকতে পারে। এখানে হচ্ছে এম 40 কেজি, এখানে উচ্চতা, বি থেকে এ হচ্ছে 50 মিটার, এখানে সি থেকে এতে হচ্ছে 30 মিটার। এটা হচ্ছে আমাদের ভূমি বা ভূপৃষ্ঠ। বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে কিনা নির্ণয় করুন। এটা গ নম্বর প্রশ্ন। ঘ নম্বরের প্রশ্ন আমাদের বলছে যে বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমাদের গ নম্বরটা এখন আমরা সলভ করব। এখানে যে কত বেগে মানে শেষ বেগ বের করতে বলছে ভি। তো আমাদের যদি আমরা এখানে নির্ণয় করি শেষ বেগ বলছে ভি, তাহলে আমরা এখানে আদি বেগ এই যে বি বিন্দুতে এখানে স্থির অবস্থা হচ্ছে, অর্থাৎ এখানে স্থির অবস্থা এখান থেকেই আমাদের ফেলে দেওয়া হচ্ছে এ ভূপৃষ্ঠে, অর্থাৎ এখানে আদি বেগ হচ্ছে u0 অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড। আর উচ্চতা বি থেকে এর উচ্চতা কত হচ্ছে 50 মিটার। তাহলে উচ্চতা আমরা এখানে হচ্ছে 50 মিটার। জি অভিকর্ষের ত্বরণ বি থেকে সিতে এই পয়েন্ট পর্যন্ত অভিকর্ষের ত্বরণ 9.8 মিটার পার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর শেষ বেগ ভি ইকুয়াল টু হোয়াট আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে হচ্ছে এই যে ইউ এর মান হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড ইন্টু 2, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 50। এখন ভি স্কোয়ার ভি, এখন আমাদের জিরোর সাথে দুইটা জিরো গুণ করলে 0 হয়, তা এখন আমাদের এই সংখ্যাগুলো গুণ করতে হবে, তো তোমরা ক্যালকুলেটর করতে পারবে, আমি মোবাইলে করে দেখাচ্ছি। তাহলে আমাদের ছিল 2 ইন্টু 9.8 গুণন 50, তাহলে হচ্ছে 980। এখানে 980 লিখছি আমরা। এখন 980-কে আমাদের এখানে কি আছে, আমাদের ভি নির্ণয় করতে হবে। ভি যখন নির্ণয় করব তাহলে রুট 980 দিয়ে দেবো, তাহলে 31.30 বের হয়। তাহলে আমরা এখন লিখব, এখানে মানটা লিখব, বা অতএব ভি ইকুয়াল এই রুটের মান পাইলাম আমরা 31.30। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এখন এইটাই হচ্ছে আমাদের কত বেগের শেষ বেগ, এটি বের হলো, এটা অ্যান্সার। এখন আমাদের ঘ নম্বরে যেভাবে প্রশ্ন, এবং এটি খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা ঘরেতেই আসবে এবং 100% আসবে। বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটির শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখানে গাণিতিকভাবে বিশ্লেষণ আমি করাচ্ছি। এখানে বি বিন্দুতে, অর্থাৎ এখানে কি বলছে, বি বিন্দু আগে বি বিন্দুতে বের করতে হবে, তারপরে সি বিন্দুতে, তারপরে এ বিন্দুতে। এখন বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি মোট শক্তি, এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি, সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি মোট শক্তি, এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি মোট শক্তি। তাহলে আমরা বি বিন্দুতে, অর্থাৎ আমরা এই যে বি বিন্দুতে বের করব বি বিন্দুতে গতিশক্তি। তাহলে বি বিন্দুতে যদি আমরা গতিশক্তি বের করি, তাহলে বি বিন্দুতে গতিশক্তি বের করলে আমাদের ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, আমরা এখন কিভাবে বসাবো। তো এই যে গতিশক্তির যে আমাদের এখানে মান দেওয়া আছে,
বি বিন্দুতে একে হাফ আছে, হাফ গুণন এম এর মান হচ্ছে কত 40। এখানে আমরা সাইডে লিখতে পারি, তাহলে এম ইকুয়াল টু কত 40 কেজি। তাহলে হচ্ছে 40 গুণন এই যে বেগের মান, এই বেগের মান কত, এই বেগের মান অর্থাৎ এই সর্বোচ্চ বিন্দুতে বেগের মান ভি কত আমাদের 0 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে এখানে 0। এখন এই শূন্যের সাথে যাই গুণ করি না কেন এখানে আমাদের 0 হবে। তাহলে এই যে শক্তি, যে কোনো শক্তি বা গতিশক্তির একক হচ্ছে আমাদের জুল। এখন আমাদের এই যে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতেই আমরা বিভব শক্তি বের করবো। বিভব শক্তি সূত্র ইপি ইকুয়াল এমজিএইচ। তো এমজিএইচ যদি আমরা বের করি, তাহলে আমরা এমজিএইচ যদি বের করি, তাহলে এম এর মান আমরা এখানে কত 40 কেজি আমরা বসাইলাম। জি এর মান হচ্ছে আমরা জানি, জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচ উচ্চতা আমাদের, উচ্চতার হতে বি থেকে এ পর্যন্ত উচ্চতা কত দেওয়া আছে 50 মিটার। তাহলে উচ্চতা কত আমাদের 50 মিটার। এখানে যদি আমরা বসাই এখন 40 ইন্টু 9.8 ইন্টু কত 50। এখন যদি আমরা ক্যালকুলেটারে গুণ করি, তো ক্যালকুলেটরে যদি আমরা এখন গুণ করি, তো আমি মোবাইলে করে দেখাচ্ছি। তাহলে আমাদের ছিল 40 ইন্টু 9.8 ইন্টু 50, আমাদের হচ্ছে 1.7 হাতে 19,600। তাহলে আমাদের এখানে হলো 19,600 যে বিভব শক্তির একক হচ্ছে আমাদের জুল। এখন বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি বলতে এখানে গতিশক্তি এবং বিভব শক্তি যে বের করছে যোগ করে দিতে হবে। তাহলে বি বিন্দুতে আমাদের এটার মোট শক্তি বের হবে। তাহলে আমরা মানটা এখন বসিয়ে দিই। এখানে হচ্ছে কত 0, এখানে হচ্ছে কত 19,600 যোগ করলে হচ্ছে 19,600। তাহলে এই শক্তির এককই জুল, অর্থাৎ আমরা এখানে বি পয়েন্টে পাইলাম 19,600 জুল। এখন আমরা সি পয়েন্টে বের করব। সি পয়েন্টে গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি। তো সি পয়েন্টে যদি আমরা দেখি, এখানে সি বিন্দুতে গতিশক্তি কে সমান হাফ এমবি স্কোয়ার, একে সমান কত হাফ এমবি স্কোয়ার। তাহলে আমরা এখানে এম এর মান তো আমরা জানি, এম এর মান আমরা উপরেই জানি, আমরা এম এর মান এখানে আমরা জানি যে এম কত 40 কেজি। তাহলে এম 40 কেজি। আর হচ্ছে বেগ, এই বেগটা পড়তে যখন আমাদের দেখতে হবে যে বি থেকে সি বিন্দুতে আসলো, যখন আমাদের দেখতে হবে বি থেকে সি বিন্দুতে, তখন আমাদের গতিসূত্র এখানে কাজ করে। তাহলে আমাদের সূত্রটা কি, আমাদের গতিসূত্রটা আমাদের লিখতে হবে। গতিসূত্র আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে হচ্ছে আদিবেগ অর্থাৎ 0, আদিবেগ আমাদের 0 অর্থাৎ 2 ইন্টু 9.8। এই এইচ এর মান কত, এখন এইচ এর মান আমাদের দেখতে হবে। এখান থেকে এইটা পুরোটাই আমাদের দেওয়া আছে 50 মিটার, আমাদের এই সি থেকে ইয়ে হচ্ছে 30। এখন গতিশক্তি মানে আমরা উপরেরটা ধরবো, যখন এই সি পয়েন্টে ধরবো উপরেরটা, আর বিভব শক্তি আমরা নিচেরটা ধরবো। তাহলে আমরা এইচ এর মান এখানে কত বের হবে, তো এইচ এর মান যদি এখানে বের করি তাহলে হচ্ছে কত 50 মাইনাস 30 কত হইলো, এখানে 20 মিটার হলো। তাহলে এখানে হলো আমাদের 20, তাহলে আমরা এখানে বসাবো কত 20। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা করি, তো আমরা ক্যালকুলেটর কিভাবে করব, তাহলে আমরা এখানে 2 ইন্টু 9.8 ইন্টু 20, এখানে হচ্ছে 300
92 বের হয়েছে। তাহলে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু 392। তো আমাদের ভি বের করতে হবে, তাহলে ভি ইকুয়াল টু 392। এই যে এই স্কোয়ার আছে এইদিকে রুট রুট হয়ে যায়, তাহলে এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এর একক হচ্ছে কত? মিটার পার সেকেন্ড। তো আমরা এখন এই যে বি সি এইখানে আমাদের এই যে সি বিন্দুতে আমরা এখন মানটা বসে দেব। তাহলে হাফ ইন্টু এম এর মান হচ্ছে আমাদের এখানে 40 ইন্টু ভি, ভি এর মান হচ্ছে রুট 392 এর উপর অল স্কোয়ার। তো আমাদের এখানে হচ্ছে হাফ ইন্টু কত 40 ইন্টু এই রুট স্কোয়ার কাটা যায় 392। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, করলে আমাদের হয় এখন আমাদের এই যে 140 আর 392 এটা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে হচ্ছে এখানে 40 গুণন 392, তাহলে হচ্ছে 15680। তাহলে আমরা লিখব 15680 ভাগ হচ্ছে কত 2, আমরা দিয়ে দিলাম 7840। আমাদের বের হলো কত এখানে 7840। তাহলে আমরা এখানে বের হলো 7840। এই যে গতিশক্তি, অর্থাৎ এই বিন্দুতে এই গতিশক্তির একক আমরা কি আমরা জানি জুল। তাহলে আমরা গতিশক্তি সি বিন্দুতে পেলাম, সি বিন্দুতে গতিশক্তি পেলাম। এবং সি বিন্দুতে আমাদের বিভব শক্তি বের করতে হবে। সি বিন্দুতে কি করতে হবে? বিভব শক্তি। তাহলে বিভব শক্তি একইভাবে আমাদের এম এর মান হচ্ছে কত 40, এখানে জি এর মান 9.8, এইচ এর মান এখানে কত বসাবো, এটা হচ্ছে প্রশ্ন। আমি আগেই বলছি যে বিভব শক্তির ক্ষেত্রে আমরা যে উচ্চতাটা ধরবো সি বিন্দুতে এখান থেকে নিচের দিকেই উচ্চতা ধরবো। নিচের দিকে কত? সি থেকে কত আছে আমাদের 30 আছে। তাহলে আমরা এখানে উচ্চতা আমরা কত 30 বসাবো। তাহলে এখানে আমাদের এইচ কত পাইলাম 30 মিটার। কত পাইলাম এখানে বিভব শক্তির ক্ষেত্রে 30 মিটার। তাহলে ওইটা বসাবো, তাহলে হচ্ছে এখানে 30। এখন আমরা যদি ক্যালকুলেটর করলে আমাদের এটা আসে, অর্থাৎ এখানে ক্যালকুলেটর করলে কত আসে 40 ইন্টু 9.8 ইন্টু 30, তাহলে হচ্ছে 11760। 11760, তাহলে আমরা লিখবো 11760। এই যে আমাদের বিভব শক্তির যে একক এটা হচ্ছে আমাদের জুল। তো আমরা সি পয়েন্টে, অর্থাৎ এই সি পয়েন্টে পেয়ে গেলাম গতিশক্তি, বিভব শক্তি। এখন আমাদের মোট শক্তি বের করব। তাহলে মোট শক্তি আমাদের কি করতে হবে? দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। আমাদের যোগ। দুইটা কিভাবে আমরা যোগ করব? যোগ আমরা এখানে কত দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের গতিশক্তি বের হয়েছে। গতিশক্তি কত বের হয়েছে? গতিশক্তি আমাদের বের হয়েছে যে 7840 যোগ বিভব শক্তি বের হয়েছে 11760। তো এই দুটো আমরা যদি এখন যোগ করি, তাহলে আমরা এই দুটো যোগ করলে আমাদের হয়, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 7840, আর এখানে আমাদের যোগ 11760, তাহলে হচ্ছে আমাদের বের হচ্ছে 19,600। তাহলে 19,600 আমরা মোট শক্তি বের হলো 19,600। এটা হচ্ছে আমাদের জুল। এখন আমরা সি পয়েন্টে বের করব। তো সি পয়েন্টে যদি আমরা বের করি, সি পয়েন্টে তো বের করলাম। এখন এই পয়েন্টে যদি আমরা বের করি, অর্থাৎ এই পয়েন্টে যদি আমরা বের করি, এই পয়েন্টে গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি বের করতে হবে। তাহলে গতিশক্তি
এ পয়েন্টে হাফ এমভি স্কোয়ার, তাহলে এখানে এম এর মান তো আমরা সর্বদাই এম এর মান হচ্ছে উপরে আমরা কত 40, হ্যাঁ এই এম এর মান সর্বদাই সব পয়েন্টেই কত 40 কেজি। আর বেগ কত এখানে, এটা হচ্ছে কথা। এখন বেগের মানটা আমাদের এখানে কত, এটা আমাদের বের করতে হবে। বেগের মান ওই সেম কাহিনী, আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2gh, এখানে যদি আমরা 0 বসাই ইন্টু 2 বসাই ইন্টু 9.8, এখন এইচটা এখানে কত হবে প্রশ্ন, অর্থাৎ এই পয়েন্টে যখন আমরা বের করব এইচটা আমাদের কত হবে এটা আমাদের ধরতে। কিন্তু এইচটা যখন আমরা বি পয়েন্টে নিয়েছিলাম পুরোটাই নিয়েছিলাম, এখন এই পয়েন্টও অবশ্যই পুরোটাই নিতে হবে, তো আমরা পুরোটাই বসিয়ে দেব। তো পুরোটাই বসিয়ে দেব, পুরাই উচ্চতা কত আমাদের 50 মিটার, তাহলে এইচ কত আমাদের হচ্ছে, এইচ হচ্ছে আমাদের 50 মিটার। তাহলে হচ্ছে এখানে আর এইচ হচ্ছে আমাদের 50 মিটার, তাহলে আমরা এখানে 50 বসিয়ে দিলাম, 50 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে ভির যে মানটা, ভির মান এই যে ভি স্কোয়ার একবার রুট হয়ে গেল, তাহলে আমরা এখানে কত হয় আমরা দেখব এখন। তো এখানে আমরা যদি গুণ করি 2 ইন্টু 9.8 ইন্টু কত 50 কত আবারও 900 কত 80, 980 কত ভির মান পাইলাম 980, 980 এখানে আমরা বসাই দেব। তাহলে হাফ ইন্টু 40 ইন্টু রুট 980 এর অল স্কোয়ার। তাহলে আমাদের এই যে রুট আর স্কোয়ার কেটে দিয়ে দিলাম, রুট স্কোয়ার কেটে দিয়ে দিলাম, তো এখানে থাকতেছে হাফ ইন্টু 40 ইন্টু 980। তাহলে এখানে আমাদের ক্যালকুলেটরটা কীভাবে করা যায়, তো আমরা আবারও দেখতেছি এখানে হচ্ছে উপরের সংখ্যা হচ্ছে কত, উপরের সংখ্যা হচ্ছে আমাদের 140 980, তাহলে হচ্ছে আগে 40 গুণন 980 আমরা ভাগ এখন ভাগ দেব 2 দ্বারা ভাগ দেব, অর্থাৎ এই 2 দ্বারা ভাগ দেব, আমাদের হচ্ছে 40 গুণন 980, তাহলে হচ্ছে 39,200, তাহলে আমরা লিখি 39,200। এটা ভাগ যদি আমরা দেই কত 2 দ্বারা ভাগ দেব, 2 দ্বারা ভাগ দিলাম 19,600 বের হয়, তাহলে কত 19,600, অর্থাৎ এখানেও আমাদের গতিশক্তি বের হয় এই পয়েন্টে 19,600 জুল। তাহলে আমরা এই যে এই পয়েন্টে পেলাম গতিশক্তি 19,600, এখন আমাদের বিভব শক্তি বের করতে হবে। তো বিভব শক্তি যদি আমরা বের করি, বিভব শক্তির সূত্র আমরা বিভব শক্তির সূত্র আমরা ইপি ইকুয়াল টু এমজিএইচ জানি, ইপি ইকুয়াল টু আমরা এমজিএইচ জানি। এখানে এম এর মান কত, এম এর মান তো আগেরটাই, এখানে এম এর মান কত আগেরটাই আমাদের, এম এর মান কত আমাদের এম ইকুয়াল টু কত 40 কেজি, অর্থাৎ এখানে 40 বসাইলাম, জির মান 9.8 বসাইলাম। এখন উচ্চতা কত, এখন উচ্চতা হচ্ছে আমাদের এখানে যেহেতু এ পয়েন্টে আমাদের এখানে বিভব শক্তি বের করতেছে, অর্থাৎ এই পয়েন্টে বিভব শক্তি উচ্চতাই হচ্ছে আমাদের কত, আমাদের 0, কারণ এখানে এ পয়েন্টে উচ্চতা আমাদের কোনো উচ্চতা নেই, এখানে আমাদের 0, তাহলে হচ্ছে কত 0, তাহলে এটা 0-এর সাথে সব কিছু গুণ করলে আমাদের 0 হয়, তাহলে আমাদের মোট শক্তি বের করতে হবে। মোট শক্তি যদি আমরা বের করি এ বিন্দুতে মোট শক্তি, তাহলে ইকে প্লাস ইপি, তাহলে ইকে হচ্ছে 19,600 যোগ ইপির মান হচ্ছে 0, তাহলে যোগ করলে হচ্ছে 19,600। তাহলে আমরা বলতে পারলাম যে আমাদের বি পয়েন্টে মোট শক্তি হচ্ছে 19,600, আর সি পয়েন্টে আমাদের মোট শক্তি হচ্ছে 19,600 জুল, এ পয়েন্টে মোট শক্তি হচ্ছে 19,600 জুল। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে 19,600 জুল, তাহলে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে।
এটা হচ্ছে আমাদের প্রমাণ এবং এটি খুবই ইম্পর্টেন্ট এবং এটি আসবে।